হ্যালো বন্ধুরা, আজকে রথের দিনে তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। আজকে যাচ্ছি রথ দেখতে, তো বেরিয়ে পড়েছি। আর পাড়া দিয়ে যাওয়ার সময় দেখো ছোটো ছোটো বাচ্চারা রথ নিয়ে কি সুন্দর যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। ছোটো দিনের কথাগুলো মনে পড়ে যায়। তো যাই হোক, জগন্নাথ দর্শন করে হেঁটে চললাম। তো এবার দেখো আমার মেয়ে কোনো কথা নেই, সোজা টোটোয় উঠে বসে পড়েছে। তুমি কোথায় যাচ্ছ? এখন আমরা কোথায় যাচ্ছি ঘুরতে? মেলায় যাচ্ছ? খুব মজা হচ্ছে না? হ্যাঁ। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মেয়েটা কতটা আনন্দ পেয়েছে। আসলে ওকে তো নিয়ে এখানে এলে খুব একটা বেরোয় না, ঘরের মধ্যেই থাকি সবসময়। তো ওই জন্য কোথাও যখন যাওয়ার হয় বা আমি যদি রেডি হই, ওকে রেডি করাই, ও বুঝেই যায় যে কোথাও যাচ্ছি আর ভীষণ আনন্দ পায়। তো দেখো, দেখতে দেখতে আমরা এসেও গেলাম। দেখছো আমার মেয়েটা কত জানো তো, ভেবেছিলাম একটু বিকেল বিকেল যাব, তো তাড়াতাড়ি চলে আসতে পারবো। বাচ্চা নিয়ে যাচ্ছি তো, হয়তো সন্ধ্যের দিকে ভিড় হবে, ওই ভেবে বিকেলবেলার দিকে বেরিয়েছিলাম। কিন্তু আমাদের ধারণা এতটাই ভুল, এত ভিড় হয়েছিল বিকেল থেকেই কি বলবো। তো দেখো, এই প্রথম আমরা এখানে জীবন্ত ঘোড়া রথ টানছে, তো সেই সিনটা তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে ঘোড়া দেখতে পাচ্ছ, তো আর এখানে দেখো রথের ওপরে ঠাকুরমশাই সব বসে আছে প্রসাদ আর চরণামৃত দেওয়ার জন্য। তো এখানে সবাই আসছে, এসে দর্শনও করছে জগন্নাথের আর প্রসাদও খাচ্ছে। আর সত্যি বলতে এতটাই ভিড় হয়েছিল, আমার মেয়েটা তো ভীষণই বিরক্ত হয়ে গেছিলো লাস্টের দিকে। প্রথমে তো খুব মজা করছিল, তারপরে ভীষণ বিরক্ত হয়ে গেছিলো, ভীষণ গরমও ছিল। আর তার মধ্যে লাস্টের দিকে তো বৃষ্টি চলে এলো, ভীষণ টেনশানে পড়ে গেছিলাম। তো দেখো এখানে মিষ্টি কিছুতে গাড়ি চড়ছে। প্রথমে তো খুব কাঁদছিল ভিড়ে, তারপরে এই যে গাড়িটায় যখন বসলো তখন ওর খুব আনন্দ হচ্ছিল। বলছিল মাম্মা আমি নামবো না, মানে ওকে যে আমি নামাচ্ছি আমার খালি মনে হচ্ছে না ওর মাথা ঘুরছে হয়তো। তো ও যে অত এনজয় করবে আমি বুঝতে পারিনি প্রথমে। তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম একটু মোমো, ও যতক্ষণ গাড়ি চড়ছিল। আর এখানে আমার মেয়ে নিয়ে নিয়েছে একটা আইসক্রিম, আর আমি নিয়েছি বাটারস্কচ ফ্লেভার একটা আইসক্রিম। তো আমার মেয়েকে দেখো, ওরটা রেখে দিয়ে এবার আমারটা ধরেছে খাবে বলে। আইসক্রিম খেতে তো আমার মেয়ে ভীষণ এক্সপার্ট, খুব ভালোবাসে। আর এতটা মানে ভিড় ছিল ওখানে, দাঁড়িয়ে খাওয়ার কোনো স্কোপ ছিল না, ওই জন্য ফাঁকা জায়গায় ওকে বসিয়ে খাওয়াচ্ছিলাম। এখানে দেখো একটা শিং কিনে ভয় দেখাচ্ছে, বেশ ভালো লাগছে, প্রিটি লাগছে দেখতে, তাই না বলো তোমরাও? তো যাই হোক, এবার দেখো আমার মেয়ে রথের ওপরে উঠে বসে আছে। আসলে সব বাচ্চাগুলো বসেছিল তো, ওই জন্য ওরও ভীষণ ইচ্ছে হচ্ছিলো বসার, আমরাও একটু বসিয়ে দিলাম। তো ওর বাবা প্রথমে বসাতে চাইছিল না, ব্রেক ট্রেক থাকে তো অনেক, কোথায় লেগে যাবে ওই জন্য। তো এখানে এসে আমার মেয়ে দেখো এটা ওটা সেটা দেখছে। সব কিছু দেখার পরে ও ঠিক করলো এই ফিশটা নেবে। তো আজকের জন্য এইটুকুই থাকলো। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। টাটা।